যখন বৃষ্টি হয় তখন হাঁটু পরিমাণ, এরপর অনেক সময় কোমর পরিমাণ পানি হয়ে যায়। কিন্তু এখানে কিন্তু পাকা রাস্তা আছে, নালা আছে। এই নালা ভেঙে দিয়ে কে কোন আইনে কোন যুক্তিতে আমাদের এলাকায় পানি তারা দিচ্ছে? একটা নালা বন্ধ, আর তাতেই অচল হয়ে গেছে ৫ শতাধিক মানুষের জীবন। কক্সবাজার শহরের ৪ নং ওয়ার্ডের ট্যাগপাড়া বায়তুস সরব এলাকায় পানিবন্দী হয়ে আছে এই মানুষেরা। মুবারক মেনশনের গলির নালা বন্ধ করে রাখায় মানুষের চলাচলের পথ অচল হয়ে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। সামান্য বৃষ্টি হলেই পানির নিচে তলিয়ে যায় এই অংশ। এছাড়া শিক্ষার্থীদের স্কুলে যাওয়া এবং পানিবাহিত রোগে ভোগা ও মুসল্লিদের মসজিদে নামাজ পড়তে যেতে নানা বিড়ম্বনায় পড়তে হয় বলে অভিযোগ স্থানীয়দের। উড়ে যায়, এক উক্ত নামাজ পড়ান কোনো সম্ভব ন, গোটা শরীর কাপড় চোপড় সব মানে যে নাফাক হইয়া যায়। মানুষ রোগী যদি অসুখ হইলে তারে মানে যে হসপিটালের মধ্যে এনে অনেক কোনো যোগাযোগ নাই। যদি অনর বৃষ্টিও একখানা করে বৃষ্টি অনর ফুঁয়াতি ফুঁয়াতি আর আরও রুয়ার উড়ে যাবে ফানি হনেকে খবর ফরিয়ারে যে রাস্তার যাই এই অবস্থা আর না থাকে, বুঝছেন। আর মহিলা যারা মহিলা মা বোন বেগুনত্ব আছে এখন তো তারার অবস্থা একদম খারাপ, চলে ঘরত তো বাইরে না পারে। আর যারা বোরহাবরি বাইরের তারার বোরহাবি যার যারা স্কুলত যার তারা সুষ্ঠুভাবে বইলে স্কুলত যাই না পারে, স্কুল কলেজত যাই না পারে, যাতায়াতের খুব খারাপ অবস্থা। এই কক্সবাজারের মাঝে পৌরসভার ভিতর এই ধরনের অজ্ঞ রাস্তা আছে বলে আমি আশা করি। এদিকে শহরের এই গুরুত্বপূর্ণ এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ভোগান্তির শেষ নেই বলে জানান অনেকেই। এমন পরিস্থিতি চলতে থাকলে পুরো এলাকায় স্বাস্থ্য ঝুঁকি বাড়বে এবং নাজাহাল অবস্থা তৈরি হবার শঙ্কাও অনেকের। এই নালাটা এইখান থেকে শুরু করে মেইন রোড দিয়ে পানি বড় নালায় চলে যায়, কিন্তু এরা কি করছে, এই নালাটা ভেঙে দিয়ে আমাদের এলাকায় কোনো নালাও নাই, রাস্তাও নাই, এদের ভেঙে দিয়ে পানিগুলি ওদের সব পানি বর্ষাকালে এবং গ্রীষ্মকালে সব সময় ওই পানিটা আমাদের ওদিকে দেওয়ার কারণে আমাদের রাস্তার উপর পানি উঠে যায় এবং এলাকার জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এগুলি সবগুলি পচা পানি। এই পচা পানি তাদের ব্যবহারের, এই পচা পানি তাদের বাথরুমের পানি, সবগুলি পানি আমাদের ওদিকে দিচ্ছে। আমরা একটা নাগরিক অধিকার থেকে বঞ্চিত। এগুলো শোনার মতো যদি কেউ না থাকে, এগুলো বলার মতো যদি কোনো ওয়ে না থাকে, তাহলে আমরা এই দেশে বসবাস করার লাভটা কী? আমরা এই দেশে থেকে রোহিঙ্গাদের বিভিন্নভাবে যেভাবে তাদের বাসস্থান করা হচ্ছে, আবাসস্থান করা হচ্ছে, এরকম আমাদের এখানে যদি এত অবহেলা হয় তাহলে নাগরিক হিসাবে আমরা আসলেই খুবই বঞ্চিত এবং অবহেলিত বলে আমরা মনে করি। এবং প্রশাসন এবং পৌরসভার দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে এখান থেকে জলাবদ্ধতা এবং এই ধরনের সমস্যা থেকে এই সমস্যার সমাধান করে আমাদেরকে একটা মুক্তির পথ খুলে দেয়। বর্ষাকাল আসলে আমাদের এই বিপদ। পানিবন্দী হয়ে দুর্ভোগে থাকা মানুষগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। সাইদুল করিম আফরান, চিটাগং ট্রিবিউন।